শুভঙ্কর সাহা হত্যা মামলার ৬ অভিযুক্তদের মধ্যে মোট ৪ অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাধারঘাট থেকে শুভঙ্কর সাহা হত্যা মামলার ২ অভিযুক্ত শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমতলী থানার পুলিশ। তাদেরকে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার আমতলী থানার ওসি স্মৃতিকণ্ঠ বর্ধন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘটনার তথ্য তুলে ধরেন। তিনি জানিয়েছেন, শুভঙ্কর সাহা হত্যা মামলায় এখনো পর্যন্ত ৪ অভিযুক্ত পুলিশের জালে আটক হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর আমতলী থানার অন্তর্গত রাজীব চৌমুহনীতে একটি মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় কাঞ্চননগরের বাসিন্দা শুভঙ্কর সাহা নামের এক যুবক গুরুতরভাবে আহত হয়। পরে ১৮ সেপ্টেম্বর শুভঙ্করের জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বাকিদের খুব শীঘ্রই গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি প্রথম থেকে বলছি যে গত বিশ্বকর্মা পূজার দিন রাত্রেবেলা রাজীব চৌমুহনী এডিনগর এবং আমার থানার অন্তর্গত রাজীব চৌমুহনী বর্ডারিং এরিয়া, এইখানে একটা মারধরের ঘটনা হয়। মারধরের ঘটনায় শুভঙ্কর সাহা নামে কাঞ্চননগরের একজন বাসিন্দা শুভঙ্কর সাহা, সে এখানে মারাত্মকভাবে ইনজুর্ড অবস্থায় তাকে যখন হসপিটালে নিয়েছে, পরের দিন 18 তারিখ সে জিবি হাসপাতালে মারা যায়। ওই ঘটনায় যে জড়িত এফআইএনএমডিপি ৬ জনের মধ্যে ৪ জন এখন পুলিশ রিমান্ডে আছে। কালকে আমরা গতকালকে রাত্রে ২ জন শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ, এই ২ জনকে রাত্রে আমরা বাধারঘাট এরিয়া থেকে গোপনে আমরা তাদের দিতে পারছি। ৪ জন এখন পর্যন্ত ৩০ তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে আছে। একজন বাপন চক্রবর্তী পুলিশ রিমান্ড শেষে জেসিতে আছে, আর একজন শুভম সেন, সে ইয়েতে এক্সোনিং আছে। এবং এইটা আমরা সুস্থভাবে তদন্ত চেষ্টা করতে পারছি এবং শক্তভাবে যুদ্ধটা খুবই চলছে, এবং যাতে আসামি কেউ ছাড়া না পায় বা তাদের যাতে সামনে কন্ডিশন করতে পারে, তা আমাদের তরফ থেকে সুস্থ তদন্ত করছে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।